দুই পাশেই চা বাগান, সবুজ আর সবুজ, মানে এত সুন্দর লাগতেছে, ভাষায় প্রকাশ করার মতো না। শ্রীমঙ্গলের আসল সৌন্দর্য শুরু হয়ে গেছে। স্ট্যাচু থেকে আমরা এখন আবার শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হব। দেখতে পাচ্ছেন বাইক নিয়ে অনেকে এখন ফটো সেশন করছে। দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন আমার সামনেই হলো রাবার বাগান। শুভ সকাল। রাইট নাও আছি নরসিংদীর পাঁচদোনাতে। তো এখন আমরা রওনা হয়ে গেলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। এখন সময় 7:52, অলমোস্ট 8টা বাজে। এখন যেখানে আছি এখান থেকে ভৈরব 50, ব্রাহ্মণবাড়িয়া 60, নরসিংদী 8 কিলোমিটার। বেশ কিছুদিন ধরেই প্ল্যানিং করতেছিলাম যে শ্রীমঙ্গল যাব, কিন্তু আসলে যাওয়া হয়ে ওঠে নাই। ইচ্ছা ছিল যে ঈদের আগেই আমরা শ্রীমঙ্গল যাব, বাট সময় সুযোগ আরও ওইভাবে হয়ে ওঠে নাই। তাই এখন রওনা হয়ে গেলাম। আজকের ওয়েদার এখন পর্যন্ত ভালোই। সকালের এই ওয়েদারটা অনেক ভালো লাগছে। যেতে যেতে আপনাদেরকে কিছু টিপস দেই হাইওয়ের জন্য। যেমন হাইওয়েতে চলতে গেলে শুরুতে যেটা আপনার লাগবে সেটা হলো আপনার সেফটি গিয়ার। অবশ্যই আপনারা মিনিমাম সেফটি গিয়ার নিয়ে আসবেন। তার মধ্যে হেলমেট থাকতে হবে, গ্লোভস, রাইডিং জ্যাকেট। অ্যান্ড দেন যেটা করবেন, বের হওয়ার আগে অবশ্যই গাড়িটা একটা চেক দিবেন সব কিছু ঠিক আছে কি না। সব কিছু চেক দিয়ে দেন বের হবেন হাইওয়ে রাইডিংয়ের জন্য। এনাফ ফুয়েল নিয়ে নেবেন, ডিস্টেন্স অনুযায়ী ফুয়েলটা নিয়ে নেবেন। যতটুকু চেষ্টা করবেন যে ফুয়েলটা নিয়ে যাওয়ার জন্য। বাইরের ফুয়েল স্টেশনগুলো তেমন একটা বেশি ভালো হয় না, যে কারণে ট্রাই করবেন পরিচিত যে ভালো ফুয়েল পাম্পগুলো আছে সেখান থেকে ফুয়েল নেওয়ার জন্য। অ্যান্ড ওভারটেকিংয়ের সময় অবশ্যই ডানে বাঁয়ে খেয়াল করে তারপরে ওভারটেক করবেন। এবং ব্লাইন্ড স্পট যেগুলো আছে, ব্লাইন্ড স্পটগুলোতে ওভারটেক করার চেষ্টা করবেন না। ব্লাইন্ড স্পটগুলোতে খুব দেখে শুনে দেন ওভারটেক করবেন। আমার সামনে কিছু বাইকার দেখতে পাচ্ছি, সম্ভবত তারাও ট্যুরে বের হয়েছে। এখন আমরা ইটাখোলা মোড় থেকে ডানে টার্ন নিয়ে এখন আমরা সিলেট রোডে ঢুকে গেলাম। এখান থেকে গুগলে দেখাচ্ছে 126 কিলোমিটার। অ্যান্ড সময় দেখাচ্ছে আমাদের যেতে সময় লাগবে 2 ঘন্টা 51 মিনিট। ট্রাভেল করার উপযুক্ত সময় হলো যখন আপনার ইয়াং বয়স, তখনই আপনি ট্রাভেল করতে পারবেন। বয়স বেড়ে গেলে তখন আর ট্রাভেল করতে পারবেন না। হাতে টাকা পয়সা থাকবে কিন্তু ট্রাভেল করার শক্তি থাকবে না। সো যারা ট্রাভেল করতে পছন্দ করেন, সময় সুযোগ করে ট্রাভেলে বেরিয়ে পড়ুন। প্রতিদিন ট্রাভেল করতে হবে না, বা সপ্তাহে ট্রাভেল করতে হয় না, মাসে না। আপনি প্রয়োজনে বছরে একবার ট্রাভেল করেন। আমরা এখন এখানে একটা বিরতি দিব। 12ঘড়িয়াতে এখানে এসে একটা চায়ের বিরতি দিয়েছিলাম। তো বিরতি শেষ করে আমরা আবার রওনা হচ্ছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। রাইট নাও যেখানে আছি এখান থেকে শ্রীমঙ্গল 65 কিলোমিটার, মৌলভীবাজার 85 কিলোমিটার। এখন আমরা আছি মাধবপুর, নাকি মাধবপুর হবিগঞ্জ। মাধবপুর হবিগঞ্জের বাজার ক্রস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে শ্রীমঙ্গল আর 48 কিলোমিটার দেখাচ্ছে গুগল ম্যাপে। এখন আছি নতুন ব্রিজ, শায়েস্তাগঞ্জ, খোয়াই নদী। এখন আমরা ঢুকে গেলাম শ্রীমঙ্গলের রোডে। শ্রীমঙ্গল দেখাচ্ছে 21 কিলোমিটার অ্যান্ড সময় দেখাচ্ছে 31 মিনিট। তার মানে আর আমরা আধা ঘন্টার ভিতরে শ্রীমঙ্গল পৌঁছে যেতে পারবো আশা করছি। আমরা এখন ফিনলে টি স্টেটের সামনে দিয়ে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন চা বাগান। শ্রীমঙ্গলের এখন আসল সৌন্দর্য আমরা দেখতে পারবো যতই সামনের দিকে এগিয়ে যাব। শ্রীমঙ্গলের সৌন্দর্য আমাদের চোখের সামনে এসে ধরা দিবে। সামনে একটি বাজার রয়েছে, এখানে কামাইছড়া বাজার। এখন যেখানে আছি সেটার লোকেশনটা হলো কামাইছড়ি বাজার। দুই পাশেই চা বাগান, সবুজ আর সবুজ, মানে এত সুন্দর লাগতেছে, ভাষায় প্রকাশ করার মতো না। শ্রীমঙ্গলের আসল সৌন্দর্য শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন চা বাগানের কর্মীরা চা সংগ্রহের জন্য, চা পাতা সংগ্রহের জন্য যাচ্ছে বাগানের ভিতরে। দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন আমার সামনেই হলো রাবার বাগান, রাবার গাছ। দেখতে পাচ্ছেন কিভাবে রাবারগুলো সংগ্রহ করে।
ওই আমরা সামনে গেলে হয়তো বা দেখতে পারবো যে কিভাবে ওই যে গাছের যে কষগুলো বেয়ে পড়ে একটা পাত্র দেওয়া থাকে। দেখতে পাচ্ছেন রাবার বাগানের রাবার গাছ, আর এইগুলো হলো পাত্রগুলো সম্ভবত যখন রাবারটা কাটে মানে গাছটা কাটে আর কি কষটা দেওয়ার জন্য এই পাত্রগুলো এখানে হলো মানে বেঁধে দেয়। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কষ অলরেডি একটু একটু করে পড়তেছে, আবার যখন নতুন করে এখান থেকে কাটবে তখন আবার এই কষগুলো বেশি করে এই পাত্রে জমা হবে। এখানে একটা বিরতি শেষ করে এখন আবার যাচ্ছি শ্রীমঙ্গলের দিকে। যদি সামনে আবার কোনো লোকেশন পাই, ভালো কোনো লোকেশন, সেখানে দাঁড়াবো। আর ডাস্ট কোটটা খুলে ফেললাম, এখন গায়ে একটু বাতাস লাগাবো। এটা হলো আমতলি চা বাগান, সামনে দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া গাছ এবং সেই সাথে চা বাগান, সুন্দর একটা কম্বিনেশন। এখন আমরা চলে এসেছি, আমাদেরকে চায়ের দেশে স্বাগতম জানাচ্ছে জেলা প্রশাসন, মৌলভীবাজার, সাতগাঁও চা বাগান। চা কন্যার স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, এখানে অনেকেই আসছে, অনেক পর্যটক আসছে ঘোরার জন্য। আমরা এখন দাঁড়িয়ে দিয়ে একটা পিকচার নিব। স্ট্যাচু থেকে আমরা এখন আবার শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হব। দেখতে পাচ্ছেন বাইক নিয়ে অনেকেই এখন ফটো সেশন করছে, পিকচার তুলছে। আর আমার সামনে এই পাশে চা কর্নার ঠিক অপোজিটেই, মানে সামনে দেখতে পাচ্ছেন চা বাগান, কর্মীরা চা পাতা তুলতেছে, ওই দূরে দেখা যাচ্ছে অনেক আছে। প্রচণ্ড গরম, এই গরমের ভিতরে আমরা অনেক ধৈর্য নিয়ে তারপরে সেলফি তুললাম। প্রচুর তাপমাত্রা আজকে। শ্রীমঙ্গলে এসে এখনও বৃষ্টির দেখা পাই নাই। শ্রীমঙ্গল শহরে পৌঁছানোর পরে আমরা একটা হোটেল আগে দেখব, রুমে যে ফ্রেশ ট্রেশ হয়ে দেন আবার বের হব ঘোরার জন্য। বলেন রাইট নাও আছি রয়্যাল রোজ রেডি অ্যাপার্টমেন্টের এখানে। আমরা এই রিসোর্টটাই নিলাম, আমাদের 3 তলাতে রুম দেওয়া হয়েছে। তো আর বাইকগুলো এখানে পার্ক করা আছে দেখতে পাচ্ছেন। তো আমরা এখন উপর দিকে যাচ্ছি, আমাদের এখন রুমে চলে যাব সিঁড়ি দিয়ে। রিসোর্টের ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন এখানে একটা রুমের সাথেই খোলা ছাদ দেওয়া আছে, আর উপর থেকে ঠিক এরকমটা দেখা যাচ্ছে। আশেপাশে বেশ কয়েকটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং রয়েছে, আর এই পাশে খোলা স্পেস আছে, প্রচুর খোলা স্পেস আছে। বাতাস থাকলে এখানে বাতাস লাগার কথা, আর বসার জন্য এখানে ব্যবস্থা আছে। এবং আমাদের রুম হলো এইটা, এই রুমে ডাবল বেড দেওয়া আছে। আমরা যেহেতু 4 জন আসছি, আমাদের রুমটা রেডি করতেছে, রেডি করলে দেন আমরা রুমের ভিতরে যাব। এখানে একটা গেস্ট রুম আছে, দেখতে পাচ্ছেন। এখানে গেস্টরা এসে এখানে রেস্ট নেয়, দেন তাদের রুমের ভিতরে যায়। এখন দেখতে পাচ্ছেন দীপ এখানে একটু রেস্ট নিচ্ছে। আর এই পাশেই আমাদের রুম যেটা নিয়েছি আমরা, দেখতে পাচ্ছেন এখানে ডাবল বেড, যেহেতু আমরা 4 জন থাকবো এখানে, সো এখানে ডাবল বেড দেওয়া আছে। এই পাশে একটা মিরর দেওয়া আছে, আর এই পাশে একটা ড্রেসিং টেবিল, মিরর দেওয়া আছে। এই যে সুজন এখানে, আর এখানে বসার জন্য একটা স্পেস আছে, এখানে বিকেলে বসে একটু আড্ডা দেওয়া যাবে। এখানে একটা আলমিরার মতো দেওয়া আছে। আর ওয়াশরুমটা আপনাদেরকে দেখাচ্ছি, ওয়াশরুমটা হলো এই পাশে, আর এটা হলো ওয়াশরুম। হাই কমোড দেওয়া আছে, এখানে একটা বেসিন এবং একটা মিরর দেওয়া আছে। আমাদের রিসোর্ট থেকে এখন বের হয়ে এখন আমরা যাচ্ছি পানসি রেস্টুরেন্টের দিকে। ওখানে এখন পর্যন্ত আমরা এখনও দুপুরে খাওয়া দাওয়া করি নাই। এখন বাজে 4:45। প্রচণ্ড রোদ ছিল এবং প্রচণ্ড গরম ছিল, তাই আমরা রুমে এসে একটু গোসল করে রেস্ট নিয়েছি। এখন বের হলাম খাওয়ার জন্য শ্রীমঙ্গল শহরে। আমরা এখন যাচ্ছি পানসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। 140 মিটার যে ডান দিকে যেতে হবে, গুগল ম্যাপ দেখেই যাচ্ছি আমরা। আমরা এখন চলে আসলাম রিজিক রেস্টুরেন্টে। পানসি রেস্টুরেন্টটা ইনকমপ্লিট হওয়াতে এখানে পানসি রেস্টুরেন্ট খুঁজতে এসে পেলাম রিজিক রেস্টুরেন্ট।
তো ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন রওনা হলাম নূরজাহান টি স্টেটের উদ্দেশ্যে। তো এখন সময় অলমোস্ট 6টার মতো বাজে। বেশি সময় লাইটটা পাবো না, তাই দূরে কোথাও আজকে আর যাচ্ছি না। গ্র্যান্ড সুলতান হোটেল অ্যান্ড রিসোর্টের পাশ দিয়ে এখন যাচ্ছি। এখন সময় সন্ধে 6:30। তো এই সময়টাতে আমরা এখন টি স্টেটের ভিতরে আছি। দুই পাশে পাহাড় টিলা, এর মধ্যে চা বাগান। গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের সামনে যে মার্কেটটা রয়েছে সেখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, বসেছিলাম, বসে চা খেলাম। চা খেয়ে দেন আবার রওনা হলাম শ্রীমঙ্গল সিটির উদ্দেশ্যে। আমরা চলে যাব এখন আদি নীলকণ্ঠ টি কেবিনের এখানে। আমরা চলে আসলাম আদি নীলকণ্ঠ সীমান্ত স্পন্দন ক্যান্টিনের সামনে। আমরা এখানে আসার পরপরই বৃষ্টি শুরু হয়ে যায় এবং এই মুহূর্তটা আমরা খুব এনজয় করি। আদি নীলকণ্ঠ টি কেবিন থেকে আমরা এখন আবার আমাদের রিসোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। সেকেন্ড পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম।